রাত দুটোর সময় কার ইচ্ছা করে বলো চিকেন পকোড়া খেতে? আমার ইচ্ছা করে, কেননা আমার শরীরটা ভীষণ খারাপ, 103-4 জ্বর, তার মধ্যে সারাদিন কিছু খেতে পারিনি, মাথা যন্ত্রণায় উঠতেও পারিনি। হঠাৎ করে রাত দুটোর সময় ইচ্ছা করলো চিকেন পকোড়া খাবো। তো নিজেই গেলাম মাথাটা কোনো মতে একটু ধরে গড়াতে গড়াতে গেলাম চিকেন পকোড়া করতে। এমতো অবস্থায় দুই ছেলে ধর্মর করে উঠে আমাকে ধরে বলছে, মা তুমি তো পড়ে যাবে, তুমি কি করতে যাচ্ছ এখন রাত দুটোর সময়? ছেলেকে বললাম, বাবা আমার তো খুব খেতে ইচ্ছা করছে, আমি এখন কি করব? বলছে, মা তুমি তো সারাদিন কিছু খেতে পারোনি, আমরা দুই ভাই দেখি তোমাকে কিছু বানিয়ে দিতে পারি কি না। তা আমি বললাম, বাবা কিছু তো খাবো না, আমার চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছে, দেখ যদি পারিস একটা হয়তো খেতে পারি। তারপরে ছেলে দুইজন মিলে গেল চিকেন পকোড়া করতে। চিকেন পকোড়া করার জন্য যা যা লাগে ঘরে সব কিছুই আগের থেকে ব্যবস্থা ছিল, সেইগুলো নিয়ে ওরা চলে গেল চিকেন পকোড়া করার জন্য। চিকেন পকোড়া না, ওরা ঠিক বানাবে চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন করতে কি কি লাগে আমি সেটা জানি না, কিন্তু চিকেন পকোড়া করতে যেগুলো লাগে সেগুলো ঘরে গোছানোই ছিল। যাই হোক, এমন কিছু না, ওরা দেখলাম ওই যে মিল্ক টাইপের কি একটা ব্যবহার করলো, ওটাকে বললো বাটার মিল্ক, ওটাই তৈরি করে নিল। আর চিকেন পকোড়ায় যা যা লাগে সেগুলোই আর কি সব নিয়ে এইভাবে বানালো। তো দেখো প্রসেসিংটা খুব সুন্দর হয়েছিল, মচমচে হয়েছিল। তবে আমার মুখে যেহেতু স্বাদ ছিল না, খেতেও ইচ্ছা ছিল না, তার জন্য আমি খুব একটা খেতে পারলাম না। একটা কি দেড়খানা মতন খেতে পেরেছিলাম। ওই রাত দুটোর সময় ওরা তৈরি করা শুরু করেছে, আর 3:30 পর্যন্ত এইগুলো চলেছে আমাদের খাওয়া দাওয়া বা আমাদের ওখানে বসে বানানো এইসব। আমি একটু ওদের সঙ্গে ছিলাম, মোবাইলটা ধরে একটু দেখছিলাম যে ভিডিওটা করে রাখি, পরে দেখতে পারবো যখন আমার শরীরটা ভালো লাগবে, তখন এইগুলো দেখেও মনটা ভালো হয়ে যাবে। তো এরকম ছেলে পেলে আর কি চাই? শরীরটা বেশ খারাপ, গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো, পরিষ্কার করে কথা এখনও ভালো করে বলতে পারছি না। যাই হোক, অ্যাডজাস্ট করে নিয়েও একটু ভয়েসটা দিতে অসুবিধাই হচ্ছে বলতে পারো। তো এই দুই ছেলে রাত্রেবেলা এইসব বানিয়ে একটু দিল, তাই খেয়ে মোটামুটি মন হলো একটু স্বস্তি পাচ্ছি। কিন্তু আবার 4:30-এর পর থেকে বমি আর প্রচণ্ড মাথা যন্ত্রণা, আবারও জ্বর, তারপরে একটু প্যারাসিটামল খাওয়ার পরে সকালের দিকে একটু সুস্থ হয়ে ভাবছি না ভিডিওটা এডিটিং করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার কি ভালো লাগছিলো ওই মুহূর্তে। ওরা যে আমার শরীর খারাপ দেখে আমার সঙ্গে উঠে এসে এইভাবে যে আমাকে খাওয়াবে বলে এত কষ্ট করে বানালো। তারপর অবশ্য ওরাও খেয়েছে, বলছে মা খুব সুন্দর হয়েছে, তোমার জন্য বানিয়েছি, কি আমরাও খুব সুন্দর আনন্দ করে খেলাম। তো এইভাবে আর কি সারা রাত প্রায় আমরা জাগা। ভোরের দিকে ওরা একটু শুলো 5টা 5:30টার পরে, কেননা আমি তারপরে আবার অসুস্থ হয়ে যাওয়াতে ওরা আমার মাথার কাছে একভাবে দাঁড়িয়ে মাথায় জল দেওয়া, আমাকে ট্রিটমেন্ট করা, ওষুধ খাওয়ানো, যতক্ষণ না আমি স্বস্তিতে একটু চোখ বন্ধ করেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ওরা জেগেছিল। সকালের দিকে ওরাও একটু ঘুমালো, তারপরে আমিও একটু বেশ রেস্ট নিয়ে বেলা 12টার সময় মোটামুটি একটু সুস্থ লাগছিলো, তখন উঠে আমি ভাবলাম না একটু ভয়েসটা দিয়ে একটু ভিডিওটা এডিটিং করি, তাই এইগুলো করার দিকে একটু কাজে মন দিলাম। আর ওইদিকে সকাল থেকে মোটামুটি রান্নাবান্না কিছুই কমপ্লিট করা হয়নি। তারপরে এখন একটু যেহেতু শরীরটা ভালো, এখন গিয়ে ভাবছি একটুখানি যা হোক কিছু রান্নাবান্না তো ওদের জন্য করতেই হবে। তো ওরা এখন মোটামুটি পড়ার কাজ দেখছে, এখনই সামলে নিয়ে পারবো কি না জানি না। তো যাই হোক, এডিটিংটা করছিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একটুখানি শেয়ার করি। আজকেই হঠাৎ করে দেখলাম ওরা একেবারে পাকা রাঁধুনি হয়ে গেছে। একটা সময় শরীর খারাপ থাকলে আমার মা আমাকে ঠিক এইভাবে আমার ইচ্ছাগুলো পূরণ করতো, যত রাতই হোক না কেন আমার চাহিদাগুলো মেটানোর চেষ্টা করতো। আমি কি খেতে চাইতাম বা না চাইতাম, আর শরীর খারাপ হলে তো কথাই নেই, বাবা মা দুজনে মিলে, ভাই বোন সবাই মিলে এইভাবে